বিভাগ যারা আমাদেরকে যে পরামর্শ দিলেন, এটা এক নম্বর হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা যে ব্যাপারটা, এটা মোটামুটি পদক্ষেপ নিয়ে দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব, এটা অচিরে হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে একজন বিভাগ উনি বলছেন যে বাংলা ইংরেজিতে দুর্বল, আমাদের বাংলা ইংরেজি টিচার আছে, শিক্ষক আছে, এরপরে দুর্বলতার যে দিকটা যেটা আছে, এটা হইল কিছু দুর্বলতা হইল এক নম্বর যেটা আমি ক্লাসে ফুল টাইম থাকে না, ফুল টাইম ক্লাসে থাকে না, দেখা যায় কিছু সময় থাকে কিছু সময় থাকে না, কিছুদিন থাকে কিছুদিন থাকে না। আরেকটা হলো কিছু অভিভাবক আছে মনে করে আমার ছেলেটা ছোট, তাকে মাদ্রাসা ভর্তি করলাম, অভ্যাস হোক, বলে যে অভ্যাস হোক, তারা এত চাপ দেবেন না, বুঝছেন, অভ্যাস হোক এত চাপ দেবেন না, এরকম। আর আরেক ছেলের অভিভাবক আছে, তারা বলে যেহেতু আমার ছেলেটা তো সকালে আসতে না, তাকে একটু পরে, এখন সকালে ফজরের পরে যে উস্তাদরা যে শিক্ষাটা দিল, যে ক্লাসটা করবো, ওইটা তো সে পাইল না। এইগুলির জন্য আমরা সব দিক লক্ষ্য দিয়ে আমরা করছি। আরেকটা শিক্ষক আমরা দিব যারা একবারে জিরো ছাত্র যারা আছে, প্রথম ভর্তি হয়েছে, তাদের জন্য নির্দিষ্ট করে একটা শিক্ষক ইনশাআল্লাহ আমরা দিতে চেষ্টা করব। তবে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বেতনটা দেওয়া হয়েছে এটা কিন্তু অল্প, এটার মধ্যে আপনারা আয়সা কিছু কিছু লোক বলে যে 1000-এর মধ্যে 200 কম নেন, 300 কম নেন, 400 কম নেন, বিক্রম করে। আপনারা যদি এই দিকটা লক্ষ্য না করেন যে আমরা একটা শিক্ষক নিলে, একটা শিক্ষককে কমপক্ষে 14-15,000 টাকা বেতন না দিলে সে চলে গেল, এই দিকটা লক্ষ্য করতে হবে। তো ছাত্র দুর্বলতার দিকটা আমরা সর্বক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করছি, লক্ষ্য করতেছি, আমরা এটা তাদেরকে তোলার জন্য চেষ্টা করবো। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা তাকে নিয়মিত করার জন্য, যেটা স্যার বারবার বলছেন, নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। আরেকটা হলো কিছু বাবা ওনারা বলে যে আমি সংখ্যাটা এখানে দিয়েছি যে আমরা তো স্বামী স্ত্রী হয়ে আমরা চাকরি করি, এলাকে এখানে এসে দিয়েছি। এটা বোঝা আসে যে সন্তান ভালোভাবে গড়ে ওঠে, তার মূল উদ্দেশ্য এটা নাম বিভক্ত। মূল উদ্দেশ্য হলো তারা চাকরিটা শান্তি খালে বা ভোটার চাকরিতে সুযোগ দিতে পারে, এই জন্য সন্তান এখানে দেওয়া। স্কুলের মতো কিন্তু অ্যাকচুয়ালি মনোভাব নিয়ে বা আমার সন্তানকে যে কোনো মূল্যে প্রোগ্রাম দিয়ে আমার পড়াইতে হবে, এমন একটা মনোভাব আমাদের এই যে 100% ছাত্র বিভাগের মধ্যে নাই। এটা আমি অনুরোধ করবো আমাদের এই সিদ্ধান্তটা পাল্টে আমার সন্তান কীভাবে ভালো হবে, মানুষ হবে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এইগুলো কিছু কারণ, বাকি যে মতামত আপনারা দিয়েছেন যেগুলি ভর্তির রুলস যে বলছে, আমরাও এটা একটা সিস্টেমে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমরা সামনে এটা পূরণ করতে চেষ্টা করবো।